ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটিতে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। কাঠামোগত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির দিক থেকে এটি আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। এবারের শীতে এমন ভয়ঙ্কর দাবানল ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। টানা 6 দিন ধরে চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ শহরগুলো। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে ওঠে লস অ্যাঞ্জেলেসের দাবানল। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা করেছেন। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। গত এক সপ্তাহ ধরে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ভয়াবহ পরিস্থিতি। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস এর প্রাণপণ চেষ্টায় আগুন বাগে আনতে পারছে না ফায়ার ফাইটাররা। এরই মধ্যেই বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন। পুড়তে শুরু করেছে দক্ষিণ ভেঞ্চুর ও কাউন্টি। বারোই জানুয়ারি রবিবার রাত থেকেই বাড়তে শুরু করে শক্তিশালী বায়ু প্রবাহ সান্তা অ্যানার গতিবেগ, যা 14 জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ঘন্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার কথা। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসগুলো। লস অ্যাঞ্জেলেসের কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট চিফ অ্যান্থনি ম্যারন জানান, বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকবে। নির্দিষ্ট এলাকাগুলোর ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। প্রত্যাশিত আবহাওয়ায় আর্দ্রতা কম থাকবে, যে কারণে দাবানলের সতর্কতা জারি থাকবে। লস অ্যাঞ্জেলেসে এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে অঞ্চলটিতে। সোমবার সন্ধ্যায় পর্যন্ত পুড়ছে অঞ্চলটির 40,500 একরের বেশি জায়গা। ক্ষতিগ্রস্ত প্রায় 12,300-রও বেশি স্থাপনা। নতুন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে 1 লাখ মানুষকে। এছাড়াও হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না আগুন। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেস কাউন্টির 6টি প্রধান দাবানলের মধ্যে 2টি এখনও জ্বলছে। এর মধ্যে প্যালিসেডের আগুনে পুড়ে গেছে 23,713 একর জমি এবং পুড়ে গেছে ইটনে দাবানলে পুড়ে গেছে 14,117 একর জমি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে কমপক্ষে 24 জন মারা গেছে। এর মধ্যে ইটনে 16 জন এবং প্যালিসেডে 8 জন মারা গেছে। দুটি এলাকায় আরও 23 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন কর্মকর্তারা। এ বিষয়ে তারা সতর্কতা জানিয়েছেন। নিউজ ডেস্ক, মাই জুয়েল।